আলুর পরোটা বানানোর জন্য এখানে আমি 3টে আলু সেদ্ধ করে নিয়েছি আর কুচনো পেঁয়াজ নিয়েছি, স্বাদ অনুযায়ী নুন, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর শুকনো খোলায় রোস্টেড করা ধনে আর জিরে নিয়েছি, কাসুরি মেথি নিয়েছি আর চিলি ফ্লেক্স নিয়েছি। এবারে সেদ্ধ করা আলুগুলো আমি এই গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। সব আলুটা আমি গ্রেট করে নিয়েছি। এবার একে একে আমি এর মধ্যে সব উপকরণগুলো দিয়ে দেব। প্রথমে আমি কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম, এরপর একটু চিলি ফ্লেক্স দিচ্ছি, কাসুরি মেথি, স্বাদ অনুযায়ী নুন, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ভাজা ধনে আর জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। সব উপকরণগুলো খুব ভালোভাবে আলুর সাথে মেখে মিক্সড করে নেব। আলুটাকে খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। আমার আলুর পুরটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি এই আলুর পরোটার জন্য ময়দাটা মেখে নেব। আলুর পরোটা বানানোর জন্য বাটিতে আমি 250 গ্রাম ময়দা নিয়েছি। এবার এটাকে ময়াম দিয়ে মেখে নেব। এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি, কালো জিরে, 1 চামচ গুঁড়ো দুধ, এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এখানে আমি কিছুটা সাদা তেল দিয়ে দেব। এখানে আপনারা সাদা তেলের পরিবর্তে ঘিও ইউজ করতে পারেন। সব শুকনো উপকরণগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে ময়াম করে নেব। খুব ভালোভাবে ময়দাটা মিক্সড করা হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব। ময়দাটাকে আমি একটু টাইট করে মেখে নিয়েছি। এবার এই ময়দার ডোটাকে আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। 15 মিনিট পরে আমি এবার দেখে নিই। ময়দাটা আরো খুব নরম সফট হয়ে গেছে রেস্টে রাখাতে। এবার এই ময়দার ডোটা থেকে আমি লেচিগুলো কেটে নেব। এবার এটার থেকে আমি লেচিগুলো কেটে নেব। সব লেচিগুলো আমার কাটা হয়ে গেছে। এখান থেকে আমি একটা লেচি নিয়ে নিলাম। এবার এটাকে আমি পুর ভরে রেডি করব। এর জন্য ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটির মতো শেপ দিয়ে নিচ্ছি। একটা বাটির মতো শেপ হয়ে গেলে এখানে আমি আলুর পুর দিয়ে দিচ্ছি। এবার উপর দিয়ে একটু গ্রেটেড করা চিজ দিয়ে দিচ্ছি। এবার এই মুখটাকে খুব ভালোভাবে সিল করে দিতে হবে।
এবার হালকা হাতে এটাকে একটু গোল শেপ দিয়ে দিচ্ছি। একইভাবে আমি আরো একটা রেডি করে নিচ্ছি। এখানে আমি আলুর পুর দিয়ে দিচ্ছি, তার উপর একটু গ্রেটেড চিজ দিয়ে দিচ্ছি। আবার এর মুখটাকে খুব ভালোভাবে সিল করে নেব। একইভাবে আমি বাকি লেচিগুলো রেডি করে নেব। লেচিগুলো আমি রেডি করে নিয়েছি, এবার এই লেচিগুলোকে বেলে নেব। এখানে আমি একটা লেচি নিয়ে নিলাম, এবার একটু ময়দা দিয়ে দিচ্ছি। হাত দিয়ে একটু চেপে নেব। যে সাইডে আমি মুখটা করেছি সেটা নিচ দিকে দেব। একটা বেলনি দিয়ে বেলে নেব। একদম হালকা করে বেলতে হবে, বেশি জোরে চাপ দিলে রুটিটা ফেটে যেতে পারে। একটা রুটি আমার বেলা হয়ে গেছে, একইভাবে আমি বাকি রুটিগুলো বেলে নেব। সবকটা আলুর পরোটা বেলে এখানে আমি রেডি করে নিয়েছি, এবার এগুলোকে ভেজে নেব। আলুর পরোটা ভাজার জন্য এখানে আমি একটা তাওয়া গরম বসিয়েছি, তাওয়াটা আমার গরম হয়ে গেছে, এবার আমি রুটিটা দিয়ে দেব। এবার এটাকে আমি উল্টে দিচ্ছি। উপর দিয়ে বাটার দিয়ে দেব। বাটারটা আমি চারিধারে লাগিয়ে দিলাম। আবার আমি পরোটাটাকে উল্টে দিচ্ছি। এই সাইডে আমি একটু বাটার দিয়ে দিচ্ছি।
এবার পরোটাটাকে এপিট ওপিট একটু লাল করে ভেজে নেব। এই পরোটাগুলো আমি বাটার দিয়ে ভাজছি, আপনারা এর পরিবর্তে ঘি দিয়েও ভাজতে পারেন। একটা আলুর পরোটা আমার পুরো রেডি হয়ে গেছে। এবার এই পরোটাটা আমি নামিয়ে নিচ্ছি। একইভাবে আমি এখানে আর একটা পরোটা ভেজে নেব। সেম ভাবে আমি এই পিঠেও বাটার দিয়ে দেবো। দেখো পরোটাটা কতটা ফুলেছে। আমার আরো একটা আলুর পরোটা রেডি হয়ে গেছে। একইভাবে আমি বাকি পরোটাগুলো রেডি করে নেব।